কঠিন পদার্থের আলফা বিটা ও গামার মধ্যে সম্পর্কটি লিখো। এখানে আলফা বিটা গামা এগুলোর কোনটা কি অবশ্যই জানতে হবে। আলফা হলো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হলো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং গামা হলো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই তিনটার মধ্যে সম্পর্কটা দেখাচ্ছি। আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের অর্ধেক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলো আয়তন প্রসারণ গুণাঙ্কের 1/3। এটাই সম্পর্ক। এর পরের প্রশ্ন, কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান 320 মিলিমিটার, শূন্যস্থানে ওই আলোর কম্পাঙ্ক কত? এই উত্তরটা কিভাবে করতে হবে, এটা ম্যাথামেটিক্স, এটা আমি দেখাচ্ছি। এখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান দেওয়া আছে 320 মিলিমিটার। এটাকে মিটারে কনভার্ট করলে হবে 0.32 মিটার, 1000 দিয়ে ভাগ। এবার শূন্য মাধ্যমে আলোর বেগ, এটা তোমরা সবাই জানো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যেহেতু আলোর বেগটা মিটার পার সেকেন্ড এসআই এককে আছে, তাই তরঙ্গ দৈর্ঘ্যটাও এসআই এককে নিয়ে আসা হয়েছে। এবার আলোর কম্পাঙ্ক যদি n হয়, তাহলে তিনটা রাশির মধ্যে সম্পর্ক হলো c = n ল্যামডা। তাহলে n সমান পাওয়া যাবে c বাই ল্যামডা। এখানে c এর মান বসালাম, ল্যামডার মান বসালাম 3 × 10⁻⁸/0.32 হার্জ সমান পাওয়া গেল 9.375 × 10⁸ হার্জ।